গাজায় সংঘাত ও ত্রাণ অবরোধের প্রতিবাদে প্যারিসে বিশাল সমাবেশ। গাজায় চলমান সংঘাত ও মানবিক সহায়তা প্রবেশে বাধার প্রতিবাদে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা মিছিল করতে করতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। সেগুলোর মধ্যে ছিল, আমি গণহত্যার বিরোধিতা করি, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, ফিলিস্তিনের পক্ষে অনশনরত ব্রিটিশ কর্মীদের মুক্তি দাও এবং যুক্তরাষ্ট্রকে বয়কট করো। বিক্ষোভকারীরা গাজা পরিস্থিতি নিয়ে ফ্রান্স সরকারের অবস্থানের সমালোচনা করেন। তাদের মতে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো প্রতীকী উদ্যোগ বাস্তবে খুব কম প্রভাব ফেলেছে, কারণ মাঠ পর্যায়ে সহিংসতা অব্যাহত রয়েছে। এক বিক্ষোভকারী বলেন, মাঠ পর্যায়ে গণহত্যা চলছে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সরকারের সংশ্লিষ্টতা অব্যাহত রয়েছে। আরেক বিক্ষোভকারী বলেন, এটি এমন একটি গণহত্যা যার নাম বলা হচ্ছে না, কিন্তু মানবিক সহায়তা অব্যাহতভাবে আটকে রাখার মাধ্যমে তা চলছেই। তিনি আরো জানান, গাজায় ত্রাণ প্রবেশে কড়াকড়ির কারণে শীতকালীন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষ শীতে কাঁপছে, তাদের কাছে শুকনো তাঁবু নেই, শুকনো কাপড় নেই, ফলে ঠান্ডায় মানুষ মারা যাচ্ছে। তিনি আরো বলেন, 10 অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাস্তবে তা দেখতে পাচ্ছি না। উল্লেখ্য, হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি 10 অক্টোবর কার্যকর হয়েছে, যা 20 দফা ট্রাম্প পরিকল্পনার আওতায় সম্পাদিত। চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জীবিত ও নিহত সব জিম্মির মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি।